হ্যালো ভিউয়ার্স, আজকে আমি দেখাবো কিভাবে একটি অ্যাপ্লিকেশন লগইন করে আরেকটি অ্যাপ্লিকেশন অটোমেটিক লগইন করা যায়। অর্থাৎ আমি অ্যাপ্লিকেশন 1-এ লগইন করব, অ্যাপ্লিকেশন 1 থেকে আরেকটি অ্যাপ্লিকেশন অটো লগইন করব। তার জন্য আমি দুটি অ্যাপ্লিকেশন তৈরি করেছি, একটি হচ্ছে অ্যাপ্লিকেশন 1 এবং আরেকটি হচ্ছে অ্যাপ্লিকেশন 2। প্রথমত আমি অ্যাপ্লিকেশন 1-কে লগইন করব। এটা হচ্ছে আমার অ্যাপ্লিকেশন 1। এখন আমি অ্যাপ্লিকেশন 1-এর সাথে অ্যাপ্লিকেশন 2-এর কানেকশন করব। তার জন্য অ্যাপ্লিকেশন 2-কে আমার লগইন করতে হবে। অ্যাপ্লিকেশন 2 লগইন করার পর অ্যাপে ক্লিক করব, এরপর শেয়ার কম্পোনেন্ট, অথেন্টিকেশন স্কিম, অ্যাপ্লিকেশন এক্সপ্রেস অ্যাকাউন্ট, এরপর সেশন শেয়ারিং। সেশন শেয়ারিংয়ে আমরা একটা অপশন দেখতে পাচ্ছি টাইপ, এটিকে আমরা কাস্টম করে দিব। কাস্টম করে দেওয়ার পর এখানে একটি কুকি নেম দিব। কুকি নেমের মধ্যে যে কোনো একটি নাম দেওয়া যাবে। আমি দিলাম অ্যাপেক্স লগইন, এরপর অ্যাপ্লাই চেঞ্জ, রান। এই কাজটি আমি করেছি অ্যাপ্লিকেশন 2-এর মধ্যে। এখন আমি অ্যাপ্লিকেশন 1-এ ব্যাক করব। অ্যাপ্লিকেশনে 1-এ আসার পর এখন আমি একটি ইউআরএল তৈরি করব, যে ইউআরএল এর মাধ্যমে অ্যাপ্লিকেশন 1 থেকে অ্যাপ্লিকেশন 2-তে লগইনের রিকোয়েস্ট পাঠানো যাবে। তার জন্য আমি অ্যাপে ক্লিক করব, এরপর শেয়ার কম্পোনেন্ট, নেভিগেশন মেনু, এরপর ক্রিয়েট এন্ট্রি। এখানে আমি একটি মেনু তৈরি করছি যার নাম দিলাম লগইন অ্যাপ 2। এরপর টার্গেট টাইপ ইউআরএল সেট করব। যেহেতু আমি অ্যাপ্লিকেশন 2-তে লগইনের রিকোয়েস্ট পাঠাবো, সুতরাং আমার অ্যাপ্লিকেশন 2-এর অ্যাপ্লিকেশন আইডি প্রয়োজন হবে। অ্যাপ্লিকেশন 2-এর অ্যাপ আইডি হচ্ছে 103। এরপর আমি পি ইকুয়াল অ্যাপ আইডি দিয়ে দিব। এরপর 1 হচ্ছে আমার 102 নাম্বার অ্যাপ্লিকেশনের হোম পেজের নাম্বার। এরপর ইউআরএলটি কপি করব। কপি করার পর ইউআরএল টার্গেটের মধ্যে দিয়ে দিব, ক্রিয়েট এন্ট্রি, রান। আমরা একটি মেনু অপশন দেখতে পাচ্ছি অ্যাপ্লিকেশন 1-এ লগইন অ্যাপ 2। এখন আমি এই অপশনে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি অ্যাপ্লিকেশন 2 কিন্তু লগইন হচ্ছে না, সো আমরা এখন ব্যাক করব। এরপর অ্যাপ্লিকেশন 1-এর অ্যাপে ক্লিক করব, শেয়ার কম্পোনেন্ট, অথেন্টিকেশন স্কিম, অ্যাপ্লিকেশন এক্সপ্রেস, সেশন শেয়ারিং। এরপর এখানে আমরা কাস্টমে সিলেক্ট করব, যেভাবে আমরা অ্যাপ্লিকেশন 2-তে করেছিলাম। অ্যাপ্লিকেশন 2-তে আমরা যে কুকি নেমটি দিয়েছি একই নেম এখানে দিব। এরপর অ্যাপ্লাই চেঞ্জ, রান। এখন আমি লগইন অ্যাপ 2-তে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি অ্যাপ্লিকেশন 2 অটোমেটিক লগইন হয়েছে। এখন আমরা দেখব একটি অ্যাপ্লিকেশন থেকে আরেকটি অ্যাপ্লিকেশনে কিভাবে ডাটা পাঠানো যায়। অর্থাৎ আমি চাচ্ছি অ্যাপ্লিকেশন 1 থেকে একটি আইডি অ্যাপ্লিকেশন 2-তে রিকোয়েস্ট পাঠাবো। তো এই কাজটি কিভাবে করতে হয় সেটি আমরা এখন দেখব। প্রথমত অ্যাপ্লিকেশন 1-এ একটি গ্লোবাল আইডি তৈরি করতে হবে। গ্লোবাল আইডি তৈরি করার জন্য আমি গ্লোবাল পেজে যাব। এরপর একটি আইটেম তৈরি করব। আর নেম দিলাম কোম্পানি আইডি। এরপর আমি একটি ডিফল্ট ভ্যালু সেট করে দিচ্ছি, ডিফল্ট স্ট্যাটিক 1। আমরা একটি গ্লোবাল আইডি দেখতে পাচ্ছি কোম্পানি, যার ভ্যালু হচ্ছে 1। যখন আমি লগইন অ্যাপ 2-তে ক্লিক করব, কোম্পানি আইডিটি অ্যাপ্লিকেশন 2-তে চলে যাবে। তার জন্য অ্যাপ্লিকেশন 2-তেও আমাকে একটি ভেরিয়েবল তৈরি করতে হবে।
অ্যাপ্লিকেশন 2-তে আসার পর আমি একটি আইটেম তৈরি করছি। যার নাম দিলাম বিজনেস ইউনিট। ওকে, সেভ, রান। আমি বোঝার জন্য দুইটি আইটেমের আলাদা নাম দিয়েছি। অ্যাপ্লিকেশন 1-এ যে আইটেমটি তৈরি করলাম ওই আইটেমের নাম হচ্ছে কোম্পানি আইডি, এবং অ্যাপ্লিকেশন 2-তে যেই আইটেমটি আছে তার নাম হচ্ছে বিজনেস ইউনিট। লগইন অ্যাপ 2 এর মধ্যে যে ইউআরএলটি আমি ব্যবহার করলাম ওই ইউআরএল এর মধ্যে যাব। ইউআরএলটি আমি একটি নোটপ্যাডের মধ্যে নিলাম। এরপর অ্যাপ্লিকেশন 2-তে যাব। অ্যাপ্লিকেশন 2 থেকে বিজনেস ইউনিটের আইডিটি নিব। এরপর এখানে দিয়ে দিব। এরপর কোলন দিব। কোলন দেওয়ার পর অ্যাপ্লিকেশন 1-এর কোম্পানি আইডিটি নিব। এখানে দিব কোলন। কোলন দেওয়ার পর কোম্পানি আইডিটি পেস্ট করব। এরপর ডট, ইউআরএলটি কপি করব। এরপর পেস্ট করে দিলাম। অ্যাপ্লাই চেঞ্জ, রান। ওকে, এখন আমি লগইন অ্যাপ 2-তে ক্লিক করব। আমার আইডিটি কোনো কারণে আসেনি। আমি লগইন করে একবার ট্রাই করে দেখতে পারি। ওকে, আমরা দেখতে পাচ্ছি আমাদের ভ্যালুটি চলে আসছে। আমরা চাইলে এইভাবে অনেকগুলো ভ্যালু একটি অ্যাপ্লিকেশন থেকে আরেকটি অ্যাপ্লিকেশনে রিকোয়েস্ট পাঠাতে পারি। এটি খুবই ইউজফুল একটি টপিক। যখন আমরা কোনো ইআরপি সফটওয়্যার নিয়ে কাজ করে থাকি তখন অনেকগুলো অ্যাপ্লিকেশনের সাথে আমাদের লিঙ্ক করতে হয়, এবং একটি সেন্ট্রাল অ্যাপ্লিকেশন থেকে লগ ইন করে অন্য একটি অ্যাপ্লিকেশন লগ ইন করার প্রয়োজন হতে পারে। একটি সেন্ট্রাল অ্যাপ্লিকেশন থেকে আমি কোনো কোম্পানিকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর ওই কোম্পানি সিলেক্ট করার পর এর মাধ্যমে আমি চাইলে আরেকটি অ্যাপ্লিকেশন লগ ইন করতে পারবো। সো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, এবং পরবর্তী কোন টপিকের উপর ভিডিও চাচ্ছেন তা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।